তোমাদের বলেছিলাম একটু বেরোবো, তো বাবাই তো মটনটা রান্না করলো। ও রান্না করলে তো একটু লেট হয়, অনেকটাই লেট হয়ে গেছে, দুপুর 1টা মতো বাজে। তো বেরোনোর সময় পাপিমাকে খাবারটা খেতে দিয়ে চলে এলাম, তারপর গিয়ে আমি আরও খাবো। এই যে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। দুপুরবেলা কিন্তু একদম বেরোতে ভালো লাগে না আমার, ভীষণই রোদ্দুর। তো আমার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো চেঞ্জ করার ছিল, এই জন্য বরের একটা বন্ধুর দোকানে এলাম, ওখান থেকেই চেঞ্জ করাবো। এইমাত্র ফিরলাম, ফিরে একটু গাটা ধুয়ে নিলাম আর কি, গাটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমার বর গেছে স্নান করতে, তো এখন 2টো মতো বেজেও গেছে। আমি আর আমার বর এখনও খাইনি, পাপি মায়ের খাওয়া গেছে। তো এখন ওই রান্নাঘরের যে চিমনিটা আছে সেটা পরিষ্কার করতে এসছে, তো তারা চলে গেলে আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। ওনারা চিমনিটা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করছিল, তবেই পরিষ্কার হয়। আমি এখন গিয়ে বলেছি কেরোসিন তেলের গন্ধ আমার দারুণ লাগে, এই জন্য হাসছিল। আর চিমনিটা নতুনই, তো সার্ভিস প্রথমে একটা হলো, এখনও 2টো সার্ভিস বাকি আছে। ওটা নিয়েই বাবাই কথা বলছিল ওদের সাথে। এই যে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে স্যালাড আছে, চাটনি, প্যাকেটে পাঁপড়, এখানে এক্সট্রা মটন আছে, লাগলে নেব আমি আর আমার বর। তো নিজের হাতের রান্না খেয়ে কেমন লাগছে তোমার? অপূর্ব, ওরে বাবা কি হাসি! তো আমি এখনও টেস্ট করিনি, মানে একবার টেস্ট করেছিলাম আর কি, এখনও মুখে দিইনি। তো দেখো মাংসটা ভালো সফট হয়েছে, এই যে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে, দেখো একদম হাত দিয়ে ধরলাম আর মেল্ট হয়ে গেল। তো দারুণ হয়েছে, এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ বর তোমাকে। আর একদিন রান্না করে খাওয়াতে হবে চিকেন, ঠিক আছে?